Hello viewers, I am Dr. Manojit Sarkar, consultant laparoscopic GI, onco and general surgeon and uro consultant. আজকে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব এবং এটা মনে হয়েছে এই আলোচনাটা করাটা অবশ্যই জরুরি। সেটা হলো যে একটা সার্টেন এজের পরে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমাদের কি কি টেস্ট করিয়ে নেওয়াটা উচিত। এখন এই বয়সটা বলা যেতে পারে মোটামুটি 30, মানে 30-এর পরে মোটামুটি আমাদের দেশে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে এই টেস্টগুলোকে করিয়ে নেওয়াটা অবশ্যই উচিত। প্রথমে হলো মেয়েদের ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের মাত্রা কমে যায়, তাই বোন মিনারেল ডেন্সিটিটাও কমতে থাকে, তাই বোন ডেন্সিটি টেস্ট করাটা অবশ্যই জরুরি। 2 নম্বর হলো থাইরয়েড টেস্ট। মেয়েদের ক্ষেত্রে কিন্তু থাইরয়েডের সমস্যা ছেলেদের থেকেও বেশি, তাই থাইরয়েড টেস্টটা করিয়ে নেওয়াটা অবশ্যই জরুরি। এরপরে চলে আসি হলো কোলেস্টেরলের সমস্যা নিয়ে। কোলেস্টেরল কিন্তু আমাদের অনেক সমস্যাই তৈরি করে, আমাদের হার্ট অ্যাটাকের কারণ হতে পারে, আমাদের স্ট্রোকের কারণ হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হতে পারে, হার্ট ব্লকের কারণ হতে পারে। তাই মহিলাদের ক্ষেত্রেও কিন্তু কোলেস্টেরলের সমস্যা বেশি হতে পারে, তাই কোলেস্টেরলের টেস্টটা অবশ্যই করিয়ে নেওয়াটা জরুরি। এরপরে যে পরীক্ষাটা করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো সুগার পরীক্ষা, এবং এটা পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই করা উচিত। সুগারের জন্য আমরা প্রথমে ফাস্টিং মানে খালি পেটে আমরা দেখি সুগার, এবং খাবার 2 ঘন্টা পরে, যেটা হলো পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ লেভেল। এবং যাদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি রয়েছে এবং যাদের ক্ষেত্রে হাই রিস্ক রয়েছে পরবর্তীকালে ডায়াবেটিস ডেভেলপ করার, তাদের ক্ষেত্রে আমরা HbA1c টেস্ট দিয়ে থাকি, এবং এদের ক্ষেত্রে কিন্তু আমরা কিডনি ফাংশন অ্যাসেস করবার জন্য ইউরিয়া ক্রিয়েটিনিন এবং ফান্ডোস্কোপি বা রেটিনোস্কোপিও দিয়ে থাকি। এরপরে চলে আসি সবথেকে গুরুত্বপূর্ণ পার্টে, সেটা হলো ব্রেস্ট সেলফ অ্যাসেসমেন্ট। আমাদের ইন্ডিয়াতে কিন্তু মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে এই ব্রেস্ট ক্যান্সারের রিস্ক অনেকটাই বেশি, তাই 30 বছর বা 30 বছরের বেশি থেকেই কিন্তু আমাদের সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা উচিত, বা সবথেকে বড় কথা তার থেকে কম বয়সেও করলেও কোনো সমস্যা নেই। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে, এবং মোটামুটি বলা চলে 30-এর উপরে যদি আমরা কোনো ব্রেস্টে কোনো শক্ত মতো কিছু পাই বা লাম্পের মতন কিছু পাই, তাদের ক্ষেত্রে অ্যাজ এ স্ক্রিনিং পারপাসে কিন্তু আমরা ম্যামোগ্রাফি করতে পারি। এই ম্যামোগ্রাফি কিন্তু বছরে 30-এর পর থেকে বছরে একবার হলেও করে নেওয়া উচিত আমাদের। এরপরে চলে আসি যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হলো সার্ভাইকাল ক্যান্সার, যেটা মেয়েদের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াতে বেশ ভালোই দেখতে পাওয়া যায়। এবং এই সার্ভাইকাল ক্যান্সারের জন্য গভর্নমেন্ট থেকে একটা ভ্যাকসিনেশন শিডিউল চালু করেছে, এবং সেখানে বলা হচ্ছে 9 থেকে 14 বছর পর্যন্ত 2টো ডোজ ভ্যাকসিন। প্রথম ডোজ নেওয়ার 6 মাস পরে আরেকটা নিতে হবে, আর 15 to 45 ইয়ার্স পর্যন্ত এই এজ গ্রুপটাতে আমরা 3টে ডোজ ভ্যাকসিন নেব। প্রথম ডোজের 1 মাস পরে একটা এবং প্রথম ডোজের 6 মাস পরে একটা। মোস্ট কমনলি আমরা ইন্ডিয়াতে যে এখন HPV ভ্যাকসিনেশনে ইউজ করে থাকি সেটা হলো গার্ডাসিল 9। ধন্যবাদ।